প্রথমে ছিল ভাতিজি, এরপর হলো বউ, আর এরপর যা ঘটেছে তা শুনলে হয়তো বিয়ের নাম শুনে আপনিও পালাতে পারেন। ভাতিজি যখন বউ, সেই বউই হয়ে উঠল রক্তপিপাসু দানব। বর্তমানে প্রেম, বিয়ে ও সম্পর্ক নিয়ে চারপাশে যে ভাঙা গড়ার খেলা চলছে তাতে মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে। এটা নতুন কিছু নয়, কিন্তু সেই ভয় এখন আর শুধু বিচ্ছেদ বা কলহে সীমাবদ্ধ নেই। ভয়টা গিয়ে দাঁড়িয়েছে আরো গভীর ও ভয়ঙ্কর জায়গায়। আজকাল বিয়ের একটা ভয়াবহ সাইড এফেক্ট যেন হয়ে উঠেছে নিজের জীবনসঙ্গীর শরীরেই নির্মম প্রতিশোধ নেওয়া। এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামে। সবাই যখন ঘুমের রাজ্যে, ঠিক তখনই স্ত্রী রত্না বেগম ব্লেড নিয়ে স্বামী মোবারকের শরীর থেকে তার গুরুত্বপূর্ণ অংশ কেটে নেন। মানে হাজার টেনশন একত্র হইয়া আমি কি করে লাইলাম, মানে ধারণার বাইরে। পরে ওই আমার কথা আছে, এটি তুমি করবার পারলা। পরে আমিও তো সেই ধরেন যে আগের পরিস্থিতিতে ছিলাম না, মানে আমি আমার নিজেরও কষ্ট দিছি। দেওয়ার পরে কোনো দিক না পাইয়া পরিস্থিতির শিকার হইয়া এই কাজ ঠিক আছে কইরা লাইছি। আমি কোনো পাইনি, দিক খুঁজে পাইনি, না ঠিক হয় নাই। কিন্তু আমি এটা ধরেন যে জানা মতে এটা আমার ভুলই হয়েছে, কিন্তু এটা আমি অতটা গভীর থেকে চাই নাই। আমার উপর কইরা রাগারাগি হইয়া পরে মানে নানান টেনশন একত্র হইয়া পরে আমি এডি করছি আর কি। ঘটনার সূত্রপাত 7 বছর আগে। আপন ফুফাতো ভাই আকবরের মেয়ে রত্নাকে ভালোবেসে বিয়ে করেন মোবারক। পরিবারের সম্মতি না পেয়ে তারা চলে যান ঢাকায়। কিন্তু ভালোবাসার এই নতুন সংসারের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। প্রতিদিনই বাড়ছিল তাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া বিবাদ। একটা ছেলে সন্তান জন্ম নিলেও থামিনি অশান্তি, অবিশ্বাস আর সন্দেহের বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দুজনের সম্পর্কের রন্ধ্রে রন্ধ্রে। তুমি বাড়িতে থাকো, আমি ঢাকাতে থাকি, চাকরি করি, টাকা পাঠাবো, আমি আসবো, ভালোভাবে থাকবো। ওর কথা হচ্ছে না, ওরে ঢাকা নিয়ে যাইতে ও জামাই স্যার এক মুহূর্তে থাকবো না, মানে এইটা নিয়ে কথা কাটাকাটি। ফোন নিয়ে আটকে রাখে, ফোন দেয় না বাইরের কাছে, এইগুলো নিয়ে মানে ঝগড়াঝাটি। তার আগের দিনও নামাজে গেছে, বাইর পিছিয়ে গেছে যে হলো করবো, মরবো, আত্মহত্যা করবো, গাড়ির নিচে মাথা দিব, হ্যান তেন। পরে ওরে নিয়ে আসছে বাড়িতে আইসা ও করছে যে কারেন্টের ইয়ার ভিতরে হাত দিছে যে আমি আত্মহত্যা করবো। পরে আমরা সবাই আটকাইছি। আটকানোর পরে ও সারা রাত আড়াইটা পর্যন্ত যে উঠানে বৈশা থাকার পরে তারপরে আমরা সবাই জোরাজুরি করে ভিতরে নিছি। সেদিনও ভালোই, সেদিন রাত্রে আর কিছু করি না। পরের দিন রাত্রে তারপরের দিন রাত্রে ওই দিন কোনো ঝগড়াঝাটি কিছু হয় নাই। তখন রাত্রে ঘুমাইছে, শোয়ার পরে এই ঘটনা ঘটেছে। এবারের ঈদে গ্রামে বেড়াতে আসে এই দম্পতি। এরপরই রত্না বেগমের মনোবাসনা পূরণ হয়ে যায়। রাতের অন্ধকারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি স্বামী মোবারকের পুরুষাঙ্গ কেটে ফেলেন। রক্ত আর যন্ত্রণায় মোবারকের চিৎকার শুনে পরিবারের অন্যরা দ্রুত ছুটে এসে প্রথমে ভুইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করেন। যে ভিকটিম ওটা হলো আমার বড় ভাই। রাত্রি 9:45 বা 50-এর দিকে আমি বাইরে থেকে ঘরে আসি। ঘরে এসে এই মানে বিছানায় বৈশাও সারি নাই, এর মধ্যে আমার নাম ধরে ডাক দিছে আমার ভাই। কিন্তু ডাক দেওয়াতে অনেক আতঙ্ক ছিল, তো আমি জবাব না নিয়েই ওর দিকে তাড়াহুড়া করে গেছি। যা দেখি যে আপনার হইলো লুঙ্গি রক্তে ভিজা গেছে, মানে বুঝলাম যে ওর ওইটা কাইটা ফেলছে। আর যে ভিকটিম উনি আমাদের ঘরে যে কারেন্ট আছে, ওই কারেন্টের যে ভোট, ওই ভোটে হাত দেয়, শর্ট করে। পরে মনে করেন যে ওই ভোটটা ঘুষায় ভাঙ্গা, মানে মনে করছে আরও বেশি করে ধরলে হইলো কারেন্টে ধরবো, ও মরার মানে চিন্তা ভাবনা করছিল। চিকিৎসকদের কঠিন চেষ্টায় আপাতত তিনি আশঙ্কামুক্ত। অন্যদিকে ঘটনার পরপরই রত্না নিজেও চেষ্টা করেছিলেন আত্মহত্যার। তিনি জানান সেই মুহূর্তে তার ভালো মন্দ বোধ ছিল না। গ্রামবাসী সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও মোবারকের পরিবার চাইছে আইনের কঠিন ব্যবস্থা।